প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো শেক্সপিয়ারের ট্র্যাজেডি ওথেলো সম্পর্কে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ওথেলোর যেই সামারি যেটা, সেই সামারিটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। এখানে এটা মেইন টেক্সট না। তো অনেকেই তোমরা বলে থাকো অনেক সময় যে কেন টেক্সটের সাথে মিলছে না। তো আসলে যেহেতু সামারি করে থাকে এর জন্য মিলে না। তো আশা করি এটা তোমরা বুঝবে। আচ্ছা দেখো, আমরা প্রথম লাইন যেটা শুরু করছি, ওথেলো ইজ এ ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার বিলিভ টু হ্যাভ বিন রিটেন ইন 1603। বলা হচ্ছে ওথেলো হচ্ছে একটা ট্র্যাজেডি এবং যেটা সে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন এবং বলা হয় মানে বিলিভ করা হয় যে এটা 1603 সালে তিনি লিখেছেন। It is based on the story Un Capitano Moro, a Moorish captain by Cinthio, a disciple of Boccaccio, first published in 1565. বলা হচ্ছে যে এই যে মানে ওথেলোর যে গল্পটা, সেই গল্পটা মূলত একজন মোরিশ ক্যাপ্টেন বা মুর মানে জাতের একটা ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন সম্পর্কে। দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড ইটস টু সেন্ট্রাল ক্যারেক্টার, ওথেলো, এ মোরিশ জেনারেল ইন দ্য ভেনেশিয়ান আর্মি, অ্যান্ড হিজ ট্রেচারাস এনসাইন আয়াগো। অর্থাৎ এই যে স্টোরিটা, ওথেলোর যে স্টোরিটা, এটা দুইটা ক্যারেক্টারকে মেইনলি সেন্টার করে হয়েছে। একটা হচ্ছে ওথেলো, যে হচ্ছে মোরিশ জেনারেল, এবং ভেনেশিয়ান যে আর্মি, সেই আর্মির হচ্ছে একজন জেনারেল বা প্রধান, এবং আরেকজন হচ্ছে এই আর্মিরই অন্য আরেকজন সদস্য, এবং সে হচ্ছে বিশ্বাসঘাতক, তার নাম হচ্ছে আয়াগো, এবং সে একটা সময় বিশ্বাসঘাতকতা করে। Given its varied and enduring themes of racism, love, jealousy, betrayal, revenge, and repentance, Othello is still often performed in professional and community theatre alike and has been the source of numerous operatic, film, and literary adaptations. এই ওথেলো গল্পের ভেতরে, গল্পের যে থিম সেটা হচ্ছে রেসিজম, লাভ, তারপরে জেলাসি, বিট্রিয়াল, রেভেন্স, রিপেন্টেন্স, এইগুলোকে বিবেচনায় নিয়ে, এখানে গিভেন মানে কিন্তু বিবেচনা করা, এগুলো বিবেচনায় নিয়ে ওথেলো এখনও, অর্থাৎ এই বর্তমান যুগেও এটা হচ্ছে খুবই প্রফেশনাল এবং কমিউনিটি যে থিয়েটারগুলো রয়েছে সেগুলোতে পারফর্ম করা হয়। এটা নিয়ে ফিল্ম তৈরি করা হয়েছে, এটা নিয়ে অপেরা তৈরি করা হয়েছে, এবং একই সঙ্গে এটা লিটারেরি অ্যাডাপ্টেশন হিসেবেও মানে বা সাহিত্য হিসেবে এটা ব্যাপকভাবে পড়ানো হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা জানবো এটার যে ক্যারেক্টারগুলি, সেই ক্যারেক্টার দেখো। শুরুতে যেটা রয়েছে ওথেলো হচ্ছে জেনারেল ইন দ্য ভেনিশিয়ান আর্মি, অর্থাৎ ভেনিশিয়ান মিলিটারির হচ্ছে জেনারেল বা প্রধান। ডেসডিমোনা, ওথেলোস ওয়াইফ, ডটার অফ বারবাসিও, অর্থাৎ বারবানসিওর ডটার হচ্ছে ডেসডিমোনা এবং সে হচ্ছে ওথেলোর ওয়াইফ। আয়াগো, ওথেলোস ট্রাস্টেড বাট জেলাস অ্যান্ড ট্রেচারাস এনজাইন। বলা হচ্ছে এই আয়াগো হচ্ছে ওথেলোর বিশ্বাসী একজন লোক, বাট পরবর্তীতে সে ওথেলোর প্রতি হিংসা প্রকাশ করে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করে। ক্যাসিও হচ্ছে ওথেলোর লয়াল অ্যান্ড মোস্ট বিলাভেড ক্যাপ্টেন। ক্যাসিও হচ্ছে ওথেলোর খুবই অনুগত এবং খুবই মানে ওথেলো তাকে খুব ভালোবাসে, এরকম একজন ক্যাপ্টেন সে। বায়ানকা হচ্ছে ক্যাসিওস লাভার এখানে। এরপর রয়েছে এমিলিয়া, আয়াগোস ওয়াইফ এবং ডেসডিমোনাস মেইড সার্ভেন্ট। ডেসডিমোনার হচ্ছে সার্ভেন্ট সে। এরপরে রয়েছে বারবানসিও, এবার আরও এই যে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, এগুলো তোমরা দেখে নিও। আমি ভিডিও ছোট করার স্বার্থে এগুলোকে এড়িয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এই যে স্টোরিটা, সেই স্টোরির যে সামারি, সেই সামারি সম্পর্কে আলোচনা করব এবং সামারির একবারে অ্যাক্ট ওয়াইজ আলোচনা করব। দেখো, শুরুতে যেটা রয়েছে যে অ্যাক্ট ওয়ান, সেই অ্যাক্ট ওয়ানে যেটা বলা হচ্ছে যে রদ্রিগো, a wealthy and dissolute gentleman, complains to his friend Iago, an ensign, that Iago has not told him about the secret marriage between Desdemona, the daughter of a senator named Barbancio, and Othello, a Moorish general in the Venetian army. আচ্ছা, এখানে রদ্রিগো, যে কিনা একজন হচ্ছে সম্পদশালী ব্যক্তি এবং একই সঙ্গে সে হচ্ছে মেন্টালিও তার সমস্যা রয়েছে, মানে জেন্টেলম্যান বলতে এখানে ডিসলুট বলতে একটু বেপরোয়া টাইপের বা যাযাবর টাইপের আর কি, যারা আসলে ফ্যামিলিতে অতটা আগ্রহী নেই, এরকম এক লোক। সে কমপ্লেইন করে তার বন্ধু আয়াগোর কাছে, একজন সিনেটর যে হচ্ছে বারবানসিও, তার মেয়ে
ডেসডিমোনা এবং ভেনিসিয়ান আর্মির যে ক্যাপ্টেন সে হচ্ছে এই ওথেলো। এই ওথেলোর ভেতর এদের দুজনের ভেতরে একটা মানে চুপি চুপি বিয়ে হয়েছে, এই বিষয়টা আয়াগো জানায়নি এই বলে রদ্রিগো অভিযোগ করে। Rodrigo is upset because he loves Desdemona and had asked her father Barbancio for her hand in marriage. রদ্রিগো হতাশ কেননা সে ডেসডিমোনাকে ভালোবাসে এবং সে একটা সময় বারবানসিওকে তার এই ভালোবাসার কথা বলেছিল এবং ডেসডিমোনাকে বিয়ে করতে চেয়েছিল। আয়াগো হেটস ওথেলো ফর প্রমোটিং আ ইয়াঙ্গার ম্যান নেমড ক্যাসিও অ্যাবাভ হিম when Iago considers a less capable soldier than him and tells Rodrigo that he plans to exploit Othello from his own advantage. আয়াগো ওথেলোর একটা বিষয় সে ঘৃণা করে, সেটা হলো যে ওথেলো তার একজন ক্যাপ্টেন ক্যাসিও তাকে প্রমোশন দেয়। আয়াগোর চেয়ে সে জুনিয়র হলেও তারপরেও তাকে প্রমোশন দেয়া হচ্ছে সেনাবাহিনীতে এবং এই বিষয়টা নিয়ে আয়াগো হচ্ছে তাকে ঘৃণা করে, ওথেলোকে ঘৃণা করে এবং সে রদ্রিগোকে বলে যে সে এই ওথেলোর যে আর বেশি দিন অ্যাডভান্টেজ নিতে পারবে না বা যাতে না পারে এই বিষয়টা নিয়ে সে একটা প্ল্যান করেছে। আয়াগো কনভিন্সেস রদ্রিগো টু টেক বারবানসিও অ্যান্ড টেল হিম অ্যাবাউট হিজ ডটার্স ইলপমেন্ট। আয়াগো কনভিন্স করে রদ্রিগোকে যে বারবানসিওকে যেন এই বিষয়টা জানানো হয় এবং তাকে যেন বলা হয় যে তার যে মেয়ে ডেসডিমোনা সে পালিয়ে বিয়ে করেছে। মিনহোয়াইল আয়াগো স্নিক্স আওয়ে টু ফাইন্ড ওথেলো অ্যান্ড ওয়ার্নস হিম দ্যাট বারবানসিও ইজ কামিং ফর হিম। ইতিমধ্যেই আয়াগো সে উকি মেরে ওথেলোকে দেখে এবং তাকে একটু সতর্ক করে দেয় যে বারবানসিও এই দিকে আসছে, অর্থাৎ বারবানসিও যে বুঝতে পেরেছে এরকম একটা কথা, এরকম একটা সিগন্যাল দেয়। বারবানসিও provoked by Rodrigo is enraged and will not rest until he has confronted Othello, but he finds Othello's residence full of the Duke of Venice guards who prevents violence. বারবানসিও যাকে কিনা রদ্রিগো প্রভোক করেছে বা এক্সাইটেড করেছে, সে খুবই রাগান্বিত হয় এবং সে বলে যে সে এই ওথেলোর যে কাজ সে কাজে সে কখনোই সে সবসময় আর কি এটা নিয়ে রাগান্বিত হয়ে থাকবে এবং এটা কখনোই মেনে নেবে না এবং বাট হি ফাইন্ডস কিন্তু সে দেখে মানে সে আসলে ওথেলোর মুখোমুখি হতে চায়, কনফ্রন্টেড বলতে মুখোমুখি হওয়া, সে ওথেলোর মুখোমুখি হতে চায় কিন্তু ওথেলোর মুখোমুখি হতে গিয়ে সে দেখে যে ওথেলোর বাসাটা ডিউকে ভরা, অর্থাৎ ভেনিসের যে ডিউকরা ছিল, ডিউকদের যে গার্ড সেই গার্ড দিয়ে আসলে ওথেলোর যে রেসিডেন্স বা বাসা সেটা গার্ড দেওয়া হচ্ছে এবং যাতে করে সেখানে কোনো ধরনের ভায়োলেন্স না হয়। নিউজ হ্যাজ অ্যারাইভড ইন ভেনিস দ্যাট টার্কশেয়ার গোয়িং টু অ্যাটাক সাইপ্রাস অ্যান্ড ওথেলো ইজ দেয়ারফর সামন্ড টু অ্যাডভাইজ দ্য সিনেটর। এই মধ্যে একটা খবর আসে যে ভেনিসে একটা খবর আসে যে টার্কশেয়ার তারা হচ্ছে এই সাইপ্রাসে অ্যাটাক করতে যাচ্ছে এবং এই বিষয়টা শুনে ওথেলো তাড়াতাড়ি একটা মানে সিনেটরদের একটা মিটিং ডাকে। ব্রাবানসিও হ্যাজ নো অপশন বাট টু অ্যাকম্পানি ওথেলো টু দ্য ডিউকস রেসিডেন্স হোয়ার হি অ্যাকিউজেস ওথেলো অফ সিডিউসিং ডেসডিমোনা বাই উইচক্রাফট। ব্রাবানসিওর আর কিছু করার থাকে না এবং সে ওথেলোর সঙ্গী হয়ে বা ওথেলোর সাথে সে ডিউকের যে রেসিডেন্স সেই রেসিডেন্সে যায় এবং সে সেইখানে গিয়ে ওথেলোর ব্যাপারে অ্যাকিউজ করে, যে ওথেলোকে দোষারোপ করে যে ওথেলো উইচক্রাফটের মাধ্যমে অর্থাৎ জাদু করার মাধ্যমে তার মেয়ে ডেসডিমোনাকে সিডিউস করেছে। ওথেলো ডিফেন্ডস হিমসেলফ বিফোর দ্য ডিউক অফ ভেনিস। ওথেলো তার নিজেকে ডিফেন্ড করে এই ডিউক অফ ভেনিসের সামনে। ব্রাবানসিও কিন্সম্যান লডোভিসো অ্যান্ড গ্রাসিয়ানো অ্যান্ড ভ্যারিয়াস সিনেটর। ওথেলো তার নিজেকে ডিফেন্ড করে এবং নির্দোষ বলে দাবি করে। সে দাবি করে হচ্ছে এই ডিউক অফ ভেনিসের সামনে, ব্রাবানসিওর জাতীয় স্বজন বিশেষ করে লডোভিসো এবং গ্রাসিয়ানো এদের সামনে, এমনকি অন্যান্য যে আরও সিনেটর রয়েছে তাদের সামনে সে নিজেকে ডিফেন্ড করে। Othello explains that Desdemona became enamored of him for the sad and compelling stories he told of his life before Venice, not because of any witchcraft. ওথেলো এক্সপ্লেইন করে যে ডেসডিমোনা আসলে তার প্রেমে মুগ্ধ হয়েছে
মূলত তার যে ভেনিসে আসার আগে তার যে দুঃখের যে জীবন, সেই জীবনের গল্প শুনে, এবং ডেসডিমোনাকে আসলে সে কোনো ধরনের জাদুবিদ্যার মাধ্যমে অনুগত করেনি। দ্য সিনেট ইজ স্যাটিসফাইড ওয়ান্স ডেসডিমোনা কনফার্মস দ্যাট শি লাভস ওথেলো, বাট ব্রাবানশিও লিভস সেইং দ্যাট ডেসডিমোনা উইল বিট্রে ওথেলো। এবং এখানে সে যেই কথাটা বলে যে লুক টু হার মোর, ইফ দাও হ্যাস্ট আইস টু সি, শি হ্যাজ ডিসিভড হার ফাদার অ্যান্ড মেড দি। আচ্ছা, এইখানে যেই কথাটা বলা হচ্ছে যে সিনেটর আরও যারা রয়েছিল, বা সিনেট যেটা, সেই সিনেট তারা আর কি স্যাটিসফাইড হয় যখন ডেসডিমোনা বলে যে না, সে ওথেলোকে আসলে ভালোবাসে। এবং এর ফলে যেটা হয় যে ডেসডিমোনার বাবা ব্রাবানশিও সে ওই স্থান ত্যাগ করে, এবং ওই স্থান ত্যাগ করার সময় সে ওথেলোকে বলে যে দেখো, যে মেয়ে তার বাবার সঙ্গে প্রতারণা করেছে, বিট্রে করেছে, সেই মেয়ে তোমার সঙ্গেও একদিন বিট্রে করবে, তুমি তার চোখের দিকে তাকিয়ে দেখো। যে এই বলে আর কি চলে যায়। আয়াগো স্টিল ইন দ্য রুম, আয়াগো তখনও রুমের ভেতরেই থাকে, টেক্স নোট অফ ব্রাবানশিওস রিমার্ক, এবং ব্রাবানশিওর যে রিমার্ক, সেই রিমার্কটা সে মনে রাখে। বাই অর্ডার অফ দ্য ডিউক, ওথেলো লিভস ভেনিস টু কমান্ড দ্য ভেনিসিয়ান আর্মিস এগেনিস্ট ইনভেডিং টার্কস অন দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস, accompanied by his new wife, his new lieutenant Cassio, his ensign Iago, and Iago's wife Emilia as Desdemona's attendant. আচ্ছা, ডিউকের অর্ডারে ওথেলো ভেনিসের যে আর্মি, সে আর্মির কে কমান্ড দেওয়ার জন্য সে বেরিয়ে পড়ে। বিশেষ করে টার্কিশ যে বাহিনী, যারা কিনা সাইপ্রাসে ইনভেড করতে এসেছে, অর্থাৎ আগ্রাসন চালাতে এসেছে, তাদেরকে ফেস করার জন্য সে বেরিয়ে পড়ে। এবং তার সঙ্গে যায় তার নতুন বউ অর্থাৎ ডেসডিমোনা, তার যে লেফটেন্যান্ট ক্যাসিও, এবং তার যে এনজাইন হচ্ছে আয়াগো, এবং আয়াগোর ওয়াইফ এমিলিয়া, সে আসলে ডেসডিমোনার অ্যাটেন্ডেন্ট হিসেবে বেরিয়ে পড়ে। এরপরে অ্যাক্ট টু, এটা এতক্ষণ যেটুকু বললাম সেটা হচ্ছে অ্যাক্ট ওয়ান। এবারে অ্যাক্ট টু আমরা আলোচনা করব। দেখো, দ্য পার্টি অ্যারাইভস ইন সাইপ্রাস টু ফাইন্ড দ্যাট এ স্টর্ম হ্যাজ ডেস্ট্রয়েড দ্য টার্কিশ ফ্লিট। এই যে ওথেলোর যে দল বা যে পার্টি, তারা সাইপ্রাসে আসলো এবং এসে দেখলো যে একটা ঝড়ে এই টার্কিশ বাহিনীর যে ফ্লিটগুলি বা জাহাজগুলি, সেগুলি আসলে ধ্বংস হয়ে গেছে। ওথেলো অর্ডার্স এ জেনারেল সেলিব্রেশন অ্যান্ড লিভস দ্য consummate his marriage with Desdemona. In his absence, Iago gets Cassio drunk and then persuades Rodrigo to draw Cassio into a fight. তার অ্যাবসেন্সে, অর্থাৎ এই যে ওথেলোর অ্যাবসেন্সে, আয়াগো যেটা করে যে ক্যাসিওকে সে অনেক ড্রাঙ্ক করায়, তাকে অনেক মদ খাওয়ায়, এবং তারপরে রদ্রিগোরকে পেছনে সে যায় এবং টু ড্র ক্যাসিও ইনটু ফাইট, এবং ক্যাসিওর সঙ্গে এই রদ্রিগোর একটা ফাইট বাঁধিয়ে দেয়, যুদ্ধ বাঁধিয়ে দেয় বা মারামারি বাঁধিয়ে দেয়। মন্টানো ট্রাইস টু ক্যাম্প ডাউন অ্যান অ্যাংরি অ্যান্ড ড্রাঙ্ক ক্যাসিও, অ্যান্ড দিস লিডস টু দেম ফাইটিং ওয়ান অ্যানাদার। আচ্ছা, মন্টানো সে চেষ্টা করে এই রাগকে শান্ত করার, এবং মদ্যপায়ী যে ক্যাসিও, তাকে শান্ত করার, এবং এর ফলে যেটা হয়, তাদের ভেতরে একটা যুদ্ধ বা মারামারি বেঁধে যায়। মন্টানো ইজ ইনজুর্ড ইন দ্য ফাইট, এবং এই শান্ত করতে গিয়ে মন্টানো সে এবার এই মারামারিতে সে আহত হয়। ওথেলো রি-এন্টার্স অ্যান্ড কোয়েশ্চেন্স দ্য মেন অ্যাজ টু হোয়াট হ্যাপেন্ড। ওথেলো পুনরায় আবার ফিরে আসে এবং জিজ্ঞাসা করে যে আসলে কি ঘটেছে। ওথেলো ব্লেমস ক্যাসিও ফর দ্য ডিস্টারবেন্স অ্যান্ড স্ট্রাইপস হিম অফ হিজ র্যাঙ্ক। ওথেলো এবার ক্যাসিওকে এই যে ঝামেলা করার জন্য ব্লেম করে, এবং তার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে তাকে সরিয়ে দেয়। ক্যাসিও ইজ ডিস্ট্রট, এর ফলে ক্যাসিও ক্ষেপে যায় এবং সে ডিস্ট্রট হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে পড়ে বা উন্মাদ হয়ে পড়ে। আয়াগো পারসুয়েটস ক্যাসিও টু আস্ক ডেসডিমোনা টু কনভিন্স হার হাজব্যান্ড টু রিইনস্টেট ক্যাসিও। এবার আয়াগো এই ক্যাসিওরকে অনুসরণ করে এবং তাকে বলে যে তুমি ডেসডিমোনা অর্থাৎ এই ওথেলোর ওয়াইফের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন তার হাজব্যান্ডকে কনভিন্স করে তাকে আবার ওই একই পদে বহাল করার জন্য বা বহাল করার জন্য। আচ্ছা, আমরা এই যে ওথেলোর যে স্টোরিটা, এটা আমরা দুইটা পার্টে করব। আমরা আজকে এটার যে ফার্স্ট পার্ট সেটা এই পর্যন্তই রাখছি, সেকেন্ড পার্ট আমরা এই অ্যাক্ট 3 থেকে শুরু করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে সেকেন্ড পার্টে আবার কথা হবে।
তো টিল দেন আল্লাহ হাফেজ।